আল্লাহর বান্দা যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, এলাকাবাসী আমার বাবাকে আমি কবরে মাটি দিতে দেব না। বলে, কেন? কাহিনী কি? জলদি করে বলো। ডেকে বলতেছেন, মুরব্বীরা, আমি কেমন জানি একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখলাম, আমার আব্বাকে আমি কবরে মাটি দিতে দেব না। এলাকার ময় মুরব্বী মানুষগুলো ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, তোমার বাবাকে কেন তুমি মাটি দিতে দিবা না? তুমি চোখে সাপ দেখছো, আমরা তো দেখি নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, অনুমতি যদি দিতেন গো, আমি গর্তের কাছের মাটি সরাইতাম, আপনাদের দেখে দিতাম এটা সাপ না অন্য প্রাণী। লোকেরা বলল, ঠিক আছে তাই করো। এইবার বাবাজি ছোট্ট একটা লাঠি বা কাঠি নিয়া গর্তের মুখের সামনের যখন মাটি সরাইলেন, মাটি সরানোর সাথে সাথে বাজান রে, বিষাক্ত একটা সাপ আমার বন্ধুগণ মুখ বের করে দিলেন। এমন ভয়ঙ্কর সাপ তারা জিন্দগিতে দেখেন নাই। অনেক মানুষ বাজান রে কবর থুইয়া প্রায় 10 হাত 20 হাত দূরে আমার বন্ধুগণ দৌড়ে চলে গেলেন, কিন্তু আলেম ওলামা গেলেন না। উম্মতের দরদি আলেমরা কবরের সাইডে দাঁড়িয়ে থাকলেন। একজন আলেম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও বাবাজি, ও বন্ধুরে, উম্মতের উলামায়ে কেরাম যখন কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরাম গো, আমার বাবার কবরে কেন এরকম সাপ দেখতে পাইলাম? কি হয়েছে আমার বাবার? আমার বাবার কি এমন গুনাহ যেই গুনার কারণে বাবার কবরে সাপ দেখা যায়? উম্মতের আলেমগণ বললেন, বেটারে, বলবো না তোমার বাবার গুনাহ, কারণ আমরা আলেম মানুষ। এই সাপটা আল্লাহর কুদরত হতে পারে, গুনাহ নাও হইতে পারে, মিথ্যা তহমত তার উপর আমরা দেব না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজে নিষেধ করেছে। এলাকার সব মানুষ বলতেছে, কি এমন গুনাহ করেছে কবরে সাপ দেখা যায়? আমার বন্ধুগণ, ছেলেটাকে আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বেটা, এখন তুমি সিদ্ধান্ত দাও, তুমি যা বলবা লাশের ওয়ারিস হিসাবে আমরা সেটাই করব। ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরামগণ, আমার মন চায় আমার আব্বাকে নতুন আর একটা কবরে মাটি দেই। এই মাটিতে এই কবর আব্বাক মাটি দেব না, এই কবরে আব্বাক রাখবো না। ছেলেটা এইভাবে কান্দে আর চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে আওয়াজ দিয়ে বলে, হুজুররা জানেন না, আমার এই বাপ আমাকে মশা যেন না কামড়ায়, আমি ঘুমায় গেল আব্বা মশারি টাঙিয়ে দিতেন, আম্মাকে বকাঝকা করতেন, আম্মাকে নানান ধরনের ধমক দিয়ে বলতেন, আমার বেটা আমার সোনার চান ঘুমায় গেছে, এই সোনার চানকে মশা কামড়াইতেছে, তুই কেন মশারি টাঙাইলি না? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, যেই বাবা আমার পিঁপড়া কামড়াইতে দেয় নাই, মশা কামড়াইতে দেয় নাই, ওই বাবার কবরে আমি বেটা হিসাবে, আওলাদ হিসাবে প্রকাশ্যে সাপ দেব, আমার ওই আব্বাকে সাপ কামড়াবে, এটা আমি মাইনে নিতে পারবো না। হুজুর, হুজুর গো, অনুমতি দেন আর একটা কবর খনন করা হোক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নতুন করে আবার দ্বিতীয় একটা কবর খনন করা হলো। এইবার দ্বিতীয় কবর খনন করার পরে ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমি আমার বাবাকে নামার আগে একটু কবরটা চেক করে দেখতে চাই। এবার এই ছেলেটা বাজান কবরে নামলেন, নামিয়া চতুর্দিকে এরকম করে থাবড়া দিতেছেন, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। কিন্তু বন্ধুরে, কিতাবের লিখুক লিখেন, ওই দ্বিতীয় কবরে আমার ভাইরা কর্নারের মধ্যে আরো 2টা গর্ত দেখা যায়, ছোট্ট আকারে গর্ত দেখা যায়। সন্দেহ হলো, মাটি সরাইলো, দুইটা গর্ত থেকে 6টা সাপ আমার বন্ধুগান বের হলো। আধাটা অঙ্গ বের করলেন, আধাটা অঙ্গে গর্তের মধ্যে। ছেলেটা লাফ দিয়া কবর থেকে উঠে বলে, আল্লাহ, আমার বাপ কি এমন অন্যায় করছে, অপরাধ করছে, যেখানেই মাটি দিতে যাই সেখানেই দেখি খানি সাপ দেখা যায়। এইবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মালিক, আমি বেটা হইয়া বাবার জন্য মাপ চাই,
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত তাশরাবিলি থানভী রহমাতুল্লাহ লেখছে, কোন সন্তান ছেলে মেয়ে যদি এই দুইটা আয়াত পড়ে আল্লাহ পাক তাদের বাপ মার কবর আযাব মাফ করে দেয়। নাম্বার 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার বন্ধুগণ, ছেলেটা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আব্বা কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে যেখানে মাটি দিতে যাই সেখানে সাপ দেখা যায়? না না হুজুর, আব্বাকে 2 নম্বর কবরও শোয়াবো না, একটু কষ্ট হলেও মাফ করে দিবে হুজুর, একটু ধৈর্য ধরেন না হুজুর, আর একটা কবর খনন করার অনুমতি দেন হুজুর। এইবার 3 নম্বর কবর খনন করার অনুমতি দিল। 3 নম্বর কবর যখন খনন করা হয়ে গেল, 3য় কবরটার মধ্যে বাপকে শোয়াবে। ডাক দিয়ে বলল, হুজুর যদিও মাটি শক্ত কিন্তু অনুমতি দেন, আমি একটু কবরটা শেষবারের মতন চেক করব। ছেলেটা সুবহানাল্লাহ বলে কবরের দিকে নামলো। নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ, নামা মাত্রই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা কাকারা ওলামায়ে কেরামগণ, আপনাদের কাছে বলতে চাই, এই কবরে মনে হয় কোনো ঝামেলা নাই, দেন দেন আমার আব্বাকে আমার হাতে দেন। আমার বাবা ছোটবেলা আমারে কোলে নিয়েছে, আমি আমার আব্বাকে কোলে নিতে চাই, দেন দেন শেষবারের মতন কোলে নেই। বন্ধু, এইবার বেটা 2 হাত যখন পাতলেন বাবাকে কোলে নেওয়ার জন্য নিচে নামাবে, সবাই লাশটা দিয়ে দিবে। লাশটা দেওয়ার সময় বাজান রে, কোরআন হাদিস মোতাবেক অনেক জায়গায় আমার ভাইরা অনেকে আমরা দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার ভাইরা যখন লাশটা নামানো হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, তখন 1 খামসা মাটি নিয়ে অনেকেই বাজান পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার সম্মিলিতভাবে মৃত ব্যক্তির লাশটা বেটার কোলে যখন দিবে, ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুররা এই কবরও ভালো না। লোকেরা ডাক দিয়ে বলে, এই কবরে তো কোনো গর্ত দেখা যায় না। বলে, আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পাটা কেমন জানি নিচের দিকে ডেবে যায়, আমাকে জলদি করে উঠান ও বাবাজি। এইবার উঠানোর জন্য যখন টান দিয়ে ছেলেটাকে উঠানো হলো, উঠানো মাত্রই বাজান আমার ভাইরা খন্তা নিয়ে কবর খনন করার বস্তু নিয়ে পায়ের কাছের মাটি সরায় দেখা গেল সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলল, সব্বনা, এই লোকটার আযাব, এই লোকটার গুনাহ মনে হয় এত বেশি, যেখানেই কবর দিতে যায় সেখানে খালি সাপ আর সাপ দেখা যায়। এখন কি করতে পারি? আল্লাহ আল্লাহ তুমি রাস্তা বাতায় দাও, আল্লাহ তুমি তরিকা দেখায় দাও, আল্লাহ তুমি রাস্তা বের করে দাও। উম্মতের ওলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। এইবার ছেলেটাও কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, আমার আব্বাকে কি তাইলে মাটি দেওয়ার জায়গা নাই? তাইলে কি আব্বার লাশ পানিতে ভাসায় দেব? আব্বার লাশকে আমি জঙ্গলে ফেলে দেব? হঠাৎ করে বাবাজি বহুদূর থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা পাগড়ি মাথায় দিয়া, যার চেহারার মধ্যে মোহাম্মদী নূর দেখা যায়, তিনি পাগড়ি মাথায় দিয়া আমার ভাইরা হাতে একটা লাঠি নিয়া দূরবর্তী স্থান থেকে আসতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আর কবর দেওয়া লাগবে না, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ দেখবা। আমি আসতেছি, তোমাদের কাছে ঘটনা খুলে বলতেছি। লোকেরা সব তার দিকে তাকাইলেন। ওলামায়ে কেরাম দূর থেকে দেখে বললেন, আল্লাহু আকবার, এই আল্লাহর ওলি এখানে আসলো কেমনে? বলেইনি কে? লোকেরা বলেইনি কে? ডাক দিয়ে বলতেছেন, অন্য কেউ নয়, ইনার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন, কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাটি দিয়া লাভ নাই, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ পাইবা। একটু খেয়াল করে, একটু মনোযোগী হয়ে যাবে আমার বন্ধুগণ, আমার ভাইরা।
আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, যেখানেই কবর দিবা সেখানে সাপ পাইবা। ছেলেটা কাছে দিয়া ডাক দিয়ে কয়, হযরত জি মাফ कीजिए मेरी गुस्ताखी, হযরত বাতাইয়ে জলদি জলদি বাতাইয়া। হযরত বলেন না, জলদি জলদি বলেন, আমার বাবার কি গুনার কারণে এইরকম প্রত্যেকটা কবর আযাবের নমুনা সাপ দেখা যায়। বলা মাত্রই হাদী সাহেব ছেলেটার গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি মনে করো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ দেখা যায়? তুমি ভুলে গেছো তোমার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব। একটু খেয়াল করেন, এদিক সেদিক তাকাইলে পয়েন্ট হারিয়ে ফেলবে। একটু খেয়াল করেন, এই একটু খেয়ালের দ্বারা জীবন পরিবর্তন হতে পারে। ছেলেটাকে গালে চপটাঘাত করে বলতেছে, তুমি ভাবছো তোমার বাপের গুনার কারণে? আরে বেটা, তোর গুনার কারণে তোর বাপের কবরে আযাব। কোরআনে কিন্তু স্পষ্ট আছে, তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা, কোরআনে আছে। কাল হাসরের ময়দানে নেতাদের অনুসারী হওয়ার কারণে, ভুল পথে চলার কারণে অনুসারীরা যখন জাহান্নামী হবে, তখন অনেক সন্তান বলবে, অনুসারীরা বলবে, আল্লাহ ঠিক আছে আমরা ভুল পথে ছিলাম, ইবাদত কোনটা আমাদেরকে উল্টা বুঝাইছে, বুঝে নেতারা আমাদেরকে ইউজ করছে, তাই আমার বাপ মাও আমাকে ইউজ করছে। তা আল্লাহ জাহান্নামে যাবই যেহেতু, তাহলে যাদের কারণে আজকে জাহান্নামী, তাদেরকে আমার পায়ের তলে একটু ফেলে দেন, তাদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটি ডাক দিয়ে বলে, হযরত কি আমার গুনাহ? বলে, গুনার কথা প্রকাশ করা যাবে না, নবীজি নিষেধ করে দিয়েছেন, কারো পাপের কথা বলে বলে বেড়ানো যাবে না, শুধু একমাত্র তোমাকে বলবো, মানুষ যেন না শোনে। ছেলেটা ডাক দিয়ে বলতে যেন, হযরত আপনার পরিচয় যদি একটু দিতেন। উপস্থিত উম্মতের ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, বেটা তুমি জানো না, এই হুজুরকে তুমি চেনো না, এই হুজুর হলো তোমার বাবার একজন মুর্শিদ, একজন শায়েখ, একজন রাহবার, তোমার বাবার একজন আধ্যাত্মিক রাহবার, ইনি আমাদের গুরু, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, যিনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাজা বায়ানুল লিন্নাস, অনেক আগে আমি সব একত্রিত করে ক্যাসেট করে ছাড়িয়ে দিয়েছিলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষরু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে উলামা ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ কমরেড গণফ্রাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুন মোটা ধনী গরিব সরমনা সরসিনা ফুরপুরা উজানিয়া মোকাম্মিয়া বেতাগি কুতুববাগি রাজারবাগি দেওয়ানবাগি আটপুচি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কাহ যদি বাদ পড়ি থাকে ইত্যাদি দিয়ে কাম সারি দিস, কথা কয় না। এই কোরআন শরীফ সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা ভাই? এই কোরআনুল কারীমকে যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ধরেন, আর এটা যদি ধরে বুকে ধারণ করে আমল করে চলে যেতে পারেন, মরার পরে আপনাকে জান্নাত দিবে কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জীবনে আমার বাবাজিরা ওলামাদের মাধ্যমে কথাটা হয়তো বা কোথাও শুনতে পারেন বাজান, এরপরও আমি আপনাদেরকে নতুন আকারে কথাটা সাজিয়ে গুছিয়ে জানিয়ে দিই। বাবাজি,
এই কবরে যাওয়ার প্রাক্কালে বাজার ইবাদতে আপনার প্রবেশ করা লাগবে। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, শরীয়তের বিধিবিধান আদেশ নিতে হবে। বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর একজন বান্দা, আমার বন্ধুগণ, প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ ইন্তেকাল করেছেন। ভাই গো, বর্তমান বিশ্বের জমিনে যিনি ইসলামের একজন অন্যতম দাঈল আল্লাহ, যার নাম আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া, আমার বন্ধুগণ, তিনি অনেক কিতাব লিখেছেন। মাফ করে দিবেন, আমার কাছে আমার লিখিত কিতাব ছিল বন্ধু, কিন্তু ঘটনাক্রমে শেষ হয়ে গিয়েছে, আজকে আমার কাছে নাই। বাবাজি, ওই তারিক জামিল হুজুর অনেক কিতাব লিখেছেন বাজান রে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরহুম জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিতাব লিখেছেন। আল্লামা তকি উসমানী, তিনি একই কথার কিতাব লিখেছিলেন। শুধু তাই না, ছোটবেলা আমি আপনি অনেক সময় মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার তফসির মাহফিলে যাইতাম, যোগদান করতাম, তফসির শুনতাম। উনিও বাজান তফসিরের মাধ্যমে বয়ান শেষে মুনাজাতের আগে উনি বইটার নাম নিজে বলতেন, আর বলতেন ঘরে নিয়ে যাবেন, বাড়িতে তালিম করবেন। ওই সময়ের বইটার নাম ছিল কবর আযাব, কঠিন হাসরের কঠিন বিচার। আমার বন্ধুগণ, সেই কিতাবটা নয়, বর্তমান যুগ জামানার আমার ভাইরা, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারের আদলে পাকিস্তানের সন্তান আল্লামা তারিক জামিল, তিনি কিতাবখানা লিখেছেন বাজান রে। অনেকের ঘরে এই কিতাবখানা আছে, যদি না থাকে অনুরোধ করব আপনি কিনে নিয়ে যাবেন। কোরআনের আয়াতের সাথে মিল করে আল্লাহ ওয়ালাগণ দেখেন এমন একটা আজীব তথ্য জানিয়ে দিয়েছেন। ওই কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। কি না? যেহেতু কবরস্থানের মাহফিল, এজন্য আমার বিষয়টা ঠিক রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখে দেখা কবরের আযাবের মধ্যে সুন্দর করে আল্লাহ ওয়ালাগণ বাজান কথাটা লিখে দিলেন। ঘড়ির দিকে তাকাবেন না, এদিক সেদিক নজর দিবেন না। টেনশন প্লিজ, লুক এট মি। আমার বন্ধুগণ, আমার দিক তাকিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, আর যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, যদি তোমরা ধরতে না পারো, তাইলে কিন্তু কঠিন আযাবে তোমাদের গ্রেফতার হইতে হবে। আল্লাহর আইন না মানলে, নবীর তরিকা মতে না চললে, আমার বন্ধুগণ, ইহলৌকিক জীবনে অশান্তির শেষ নাই, কবরের জগৎ বাজার আযাবের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন তোর মাটির দেহ থাকবে না রে, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা, কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। আসছি খালি, যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে নেব দুইটি নাম, আল্লাহ আর নবী। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন। তো আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার ভাইরা ইন্তেকাল করছেন, লাশ ধৌত করছেন, ধোয়া শেষ, কাফনের কাপড় পরানো শেষ, জানাজার নামাজের এই ইমামতি করবেন। ইমাম সাহেব ইমামতি শেষ করলেন, জানাজার দোয়া শেষ করলেন, সব শেষ করে এবার সন্তান আর লাশের ছোট ভাই, অর্থাৎ মৃত ব্যক্তির ছোট ভাই, আপন ছোট ভাই, বড় ভাইয়ের লাশটা কাঁধে নিলেন, সন্তানও কাঁধে নিলেন, চলে গেলেন দাফন করার জন্য কবরের কাছে। শুনতেছেন কি আপনারা? তো কবরের কাছে গেছে, কবরের কাছে যাইয়া
বেটা বাপের লাশটা রাখছে সাইটে রেখে উপস্থিত ঘোষণা করতেছে, আমার আব্বাকে যারা মাটি দিবেন আপনারা দোয়া করবেন, আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়, আমিও দোয়া করি আল্লাহ যেন আমার বাপকে মাফ করে দেয়। এবার ছেলেটা দেখতেছে কবর খনন করা ঠিক আছে কিনা, কবর সুন্দরভাবে খনন করা হয়েছে কিনা। হঠাৎ করে ছেলেটা নজর করে দেখে কবরের ওয়ালে এক সাইডে একটা গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে ছেলেটা মনে মনে ভাবলো, এটা কিসের গর্ত? মাটির নিচে তো নানান ধরনের পোকামাকড় থাকে, মনে হয় ওইরকম একটা গর্ত হবে। কিন্তু ছেলেটার চোখ বুলাইতেই নজর করে দেখে তার চোখের মধ্যে কেমন দামি চিকচিক ঝিকঝিক করে উঠলো। আমার ভাইরা, সাপ যদি আপনার চোখের সামনে দিয়া সামনে যায় অথবা পিছে যায়, সাপের শরীর কিন্তু আপনার চোখের পলক না পড়লেও আপনার চোখে কিন্তু বুঝে ফেলে এটা একটা বিষাক্ত প্রাণী হবে। কথা কোন ঠিক কিনা? এই ছেলে যখন দেখলো যে গর্তের মধ্যে একটা সাপের মতন দেখা যাচ্ছে, সামনে যাইতেছে অথবা পিছনে আসতেছে, ছেলে ডাক দিয়ে বলে, মুরব্বীরা, আমার বাবাকে এই জায়গায় কবর দেওয়া যাবে না। আল্লাহর বান্দা যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী, এলাকাবাসী আমার বাবাকে আমি কবরে মাটি দিতে দেব না। বলে, কেন? কাহিনী কি জলদি করে বলো। ডেকে বলতেছেন, মুরব্বীরা, আমি কেমন জানি একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখলাম, আমার আব্বাকে আমি কবরে মাটি দিতে দেব না। এলাকার ময় মুরব্বী মানুষগুলো ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, তোমার বাবাকে কেন তুমি মাটি দিতে দিবা না? তুমি চোখে সাপ দেখছো, আমরা তো দেখি নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, অনুমতি যদি দিতেন গো, আমি গর্তের কাছের মাটি সরাইতাম, আপনাদের দেখে দিতাম এটা সাপ না অন্য প্রাণী। লোকেরা বলল, ঠিক আছে তাই করো। এইবার বাবাজি ছোট্ট একটা লাঠি বা কাঠি নিয়া গর্তের মুখের সামনের যখন মাটি সরাইলেন, মাটি সরানোর সাথে সাথে বাজান রে, বিষাক্ত একটা সাপ আমার বন্ধুগণ মুখ বের করে দিলেন। এমন ভয়ঙ্কর সাপ তারা জিন্দগিতে দেখেন নাই। অনেক মানুষ বাজান রে কবর থুইয়া প্রায় 10 হাত 20 হাত দূরে আমার বন্ধুগণ দৌড়ে চলে গেলেন, কিন্তু আলেম ওলামা গেলেন না। উম্মতের দরদি আলেমরা কবরের সাইডে দাঁড়িয়ে থাকলেন। একজন আলেম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও বাবাজি, ও বন্ধুরে, উম্মতের উলামায়ে কেরাম যখন কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরাম গো, আমার বাবার কবরে কেন এরকম সাপ দেখতে পাইলাম? কি হয়েছে আমার বাবার? আমার বাবার কি এমন গুনাহ যেই গুনার কারণে বাবার কবরে সাপ দেখা যায়? উম্মতের আলেমগণ বললেন, বেটারে, বলবো না তোমার বাবার গুনাহ, কারণ আমরা আলেম মানুষ। এই সাপটা আল্লাহর কুদরত হতে পারে, গুনাহ নাও হইতে পারে। মিথ্যা তহমত তার উপর আমরা দেব না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজে নিষেধ করেছে। এলাকার সব মানুষ বলতেছে, কি এমন গুনাহ করেছে কবরে সাপ দেখা যায়? আমার বন্ধুগণ, ছেলেটাকে আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বেটা, এখন তুমি সিদ্ধান্ত দাও, তুমি যা বলবা লাশের ওয়ারিস হিসাবে আমরা সেটাই করব। ছেলেটা ডাক দিয়ে বললেন, হযরত উলামায়ে কেরামগণ, আমার মন চায় আমার আব্বাকে নতুন আর একটা কবরে মাটি দেই। এই মাটিতে এই কবর আব্বাক মাটি দেব না, এই কবরে আব্বাক রাখবো না। ছেলেটা এইভাবে কান্দে আর চোখের পানি দিয়ে বুক ভিজা ভিজা আওয়াজ দিয়ে বলে, হুজুররা জানেন না, আমার এই বাপ আমাকে মশা যেন না কামড়ায়, আমি ঘুমায় গেল আব্বা মশারি টাঙিয়ে দিতেন, আম্মাকে বকাঝকা করতেন, আম্মাকে নানান ধরনের ধমক দিয়ে বলতেন, আমার বেটা আমার সোনার চাঁদ,
ঘুমায় গেছে, এই সোনার চানকে মশা কামড়াইতেছে, তুই কেন মশারি টাঙাইলি না? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, হুজুর, যেই বাবা আমার পিঁপড়া কামড়াইতে দেয় নাই, মশা কামড়াইতে দেয় নাই, ওই বাবার কবরে আমি বেটা হিসাবে, আওলাদ হিসাবে প্রকাশ্যে সাপ দেব, আমার ওই আব্বাকে সাপ কামড়াবে, এটা আমি মানে নিতে পারবো না হুজুর। হুজুর গো, অনুমতি দেন আর একটা কবর খনন করা হোক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নতুন করে আবার দ্বিতীয় একটা কবর খনন করা হলো। এইবার দ্বিতীয় কবর খনন করার পরে ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আমি আমার বাবাকে নামার আগে একটু কবরটা চেক করে দেখতে চাই। এবার এই ছেলেটা বাজান কবরে নামলেন, নামিয়া চতুর্দিকে এরকম করে থাবড়া দিতেছেন, কোথাও কোনো ঝামেলা আছে কিনা। কিন্তু বন্ধুরে, কিতাবের লেখক লিখেন, ওই দ্বিতীয় কবরে আমার ভাইরা কর্নারের মধ্যে আরো দুইটা গর্ত দেখা যায়, ছোট্ট আকারে গর্ত দেখা যায়। সন্দেহ হলো, মাটি সরাইলো, দুইটা গর্ত থেকে 6টা সাপ আমার বন্ধুগণ বের হলো। আধাটা অঙ্গ বের করলেন, আধাটা অঙ্গে গর্তের মধ্যে। ছেলেটা লাফ দিয়া কবর থেকে উঠে বলে, আল্লাহ, আমার বাপ কি এমন অন্যায় করছে, অপরাধ করছে, যেখানেই মাটি দিতে যাই সেখানেই দেখি খানি সাপ দেখা যায়। এইবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মালিক, আমি বেটা হইয়া বাবার জন্য মাপ চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফি থানভী রাহমাতুল্লাহ লেখছে, কোন সন্তান ছেলে মেয়ে যদি এই দুইটা আয়াত পড়ে, আল্লাহ পাক তাদের বাপ মার কবর আযাব মাফ করে দেয়। নাম্বার 1, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 2, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার বন্ধুগণ, ছেলেটা কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার আব্বা কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে যেখানে মাটি দিতে যাই সেখানে সাপ দেখা যায়? না না হুজুর, আব্বাকে 2 নম্বর কবরও শোয়াবো না, একটু কষ্ট হলো মাফ করে দিবে হুজুর, একটু ধৈর্য ধরেন না হুজুর, আর একটা কবর খনন করার অনুমতি দেন হুজুর। এইবার 3 নম্বর কবর খনন করার অনুমতি দিল। 3 নম্বর কবর যখন খনন করা হয়ে গেল, 3য় কবরটার মধ্যে বাপকে শোয়াবে। ডাক দিয়ে বলল, হুজুর, যদিও মাটি শক্ত, কিন্তু অনুমতি দেন আমি একটু কবরটা শেষবারের মতন চেক করব। ছেলেটা সুবহানাল্লাহ বলে কবরের দিকে নামলো। নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বললেন। আমার বন্ধুগণ, নামা মাত্রই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকারা উলামায়ে কেরামগণ, আপনাদের কাছে বলতে চাই, এই কবরে মনে হয় কোনো ঝামেলা নাই, দেন আমার আব্বাকে আমার হাতে দেন। আমার বাবা ছোটবেলা আমারে কোলে নিয়েছে, আমি আমার আব্বাকে কোলে নিতে চাই, দেন শেষবারের মতন কোলে নেই। বন্ধু, এইবার বেটা 2 হাত যখন পাতলেন বাবাকে কোলে নেওয়ার জন্য নিচে নামাবে, সবাই লাশটা দিয়ে দিবে। লাশটা দেওয়ার সময় বাজান রে, কোরআন হাদিস মোতাবেক অনেক জায়গায় আমার ভাইরা, অনেকে আমরা দোয়াটা পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার ভাইরা, যখন লাশটা নামানো হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, তখন 1 খামসা মাটি নিয়ে অনেকেই বাজান পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার সম্মিলিতভাবে মৃত ব্যক্তির লাশটা বেটার কোলে যখন দিবে, ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুররা, এই কবরও ভালো না। লোকেরা ডাক দিয়ে বলে, এই কবরে তো কোনো গর্ত দেখা যায় না। বলে, আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পাটা কেমন জানি নিচের দিকে ডেবে যায়, আমাকে জলদি করে উঠান ও বাবাজি। এইবার উঠানোর জন্য যখন টান দিয়ে ছেলেটাকে উঠানো হলো, উঠানো মাত্রই বাজান আমার ভাইরা খন্তা নিয়ে, কবর খনন করার বস্তু নিয়ে পায়ের কাছের মাটি সরায় দেখা গেল সাপ আর বিচ্ছু কিলবিল করতেছে। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলল, সর্বনাশ, এই লোকটার আযাব, এই লোকটার গুনাহ মনে হয় এত বেশি, যেখানেই কবর দিতে যায় সেখানে খালি সাপ আর সাপ দেখা যায়। এখন কি করতে পারি? আল্লাহ, তুমি রাস্তা বাতায় দাও, আল্লাহ তুমি তরিকা দেখায় দাও,
আল্লাহ তুমি রাস্তা বের করে দাও। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। এইবার ছেলেটাও কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, আমার আব্বাকে কি তাইলে মাটি দেওয়ার জায়গা নাই? তাইলে কি আব্বার লাশ পানিতে ভাসায় দেব? আব্বার লাশ কি আমি জঙ্গলে ফেলে দেব? হঠাৎ করে বাবাজি বহু দূর থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা পাগড়ি মাথায় দিয়া, যার চেহারার মধ্যে মোহাম্মদী নূর দেখা যায়, তিনি পাগড়ি মাথায় দিয়া আমার ভাইরা হাতে একটা লাঠি নিয়া দূরবর্তী স্থান থেকে আসতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আর কবর দেওয়া লাগবে না, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ দেখবা। আমি আসতেছি তোমাদের কাছে ঘটনা খুলে বলতেছি। লোকেরা সব তার দিকে তাকাইলেন। ওলামায়ে কেরাম দূর থেকে দেখে বললেন, আল্লাহু আকবার, এই আল্লাহর ওলি এখানে আসলো কেমনে? বলে ইনি কে? লোকেরা বলে ইনি কে? ডাক দিয়ে বলতেছেন, ইনি অন্য কেউ নয়, ইনার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করবেন, কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে? হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাটি দিয়া লাভ নাই, যেখানেই কবর দিবা সেখানেই খালি সাপ আর সাপ পাইবা। একটু খেয়াল করে, একটু মনোযোগী হয়ে যান আমার বন্ধুগণ, আমার ভাইরা। আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, যেখানেই কবর দিবা সেখানে সাপ পাইবা। ছেলেটা কাছে দিয়া ডাক দিয়ে কয়, হযরত জি মাফ कीजिए मेरी गुस्ताखी, হযরত বাতাইয়ে জলদি জলদি বাতাইয়া। হযরত বলেন না, জলদি জলদি বলেন, আমার বাবার কি গুনার কারণে এইরকম প্রত্যেকটা কবর আযাবের নমুনা সাপ দেখা যায়? বলা মাত্র হাজী সাহেব ছেলেটার গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, তুমি কি মনে করো তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে সাপ দেখা যায়? তুমি ভুলে গেছো তোমার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব। একটু খেয়াল করেন, এদিক সেদিক তাকাইলে পয়েন্ট হারিয়ে ফেলবে। একটু খেয়াল করেন, এই একটু খেয়ালের দ্বারা জীবন পরিবর্তন হতে পারে। ছেলেটাকে গালের চপটাঘাত করে বলতেছে, তুমি ভাবছো তোমার বাপের গুনার কারণে? আরে বেটা, তোর গুনার কারণে তোর বাপের কবরে আযাব। কোরআনে কিন্তু স্পষ্ট আছে, তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা, কোরআনে আছে। কাল হাসরের ময়দানে নেতারা নেতাদের অনুসারী হওয়ার কারণে, ভুল পথে চলার কারণে অনুসারীরা যখন জাহান্নামী হবে, তখন অনেক সন্তান বলবে, অনুসারীরা বলবে, আল্লাহ ঠিক আছে, আমরা ভুল পথে ছিলাম, ইবাদত কোনটা আমাদেরকে উল্টা বুঝাইছে, বুঝে নেতারা আমাদেরকে ইউজ করছে, তাই আমার বাপ মাও আমাকে ইউজ করছে। তা আল্লাহ, জাহান্নামে যাবই যেহেতু, তাহলে যাদের কারণে আজকে জাহান্নামী, তাদেরকে আমার পায়ের তলে একটু ফেলে দেন, তাদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটি ডাক দিয়ে বলে, হযরত কি আমার গুনাহ? বলে, গুনার কথা প্রকাশ করা যাবে না, নবীজি নিষেধ করে দিয়েছেন, কারো পাপের কথা বলে বলে বেড়ানো যাবে না, শুধু একমাত্র তোমাকে বলবো, মানুষ যেন না শোনে। ছেলেটা ডাক দিয়ে বলতে যেন, হযরত আপনার পরিচয় যদি একটু দিতেন। উপস্থিত উম্মতের ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলে, বেটা তুমি জানো না, এই হুজুরকে তুমি চেনো না, এই হুজুর হলো তোমার বাবার একজন মুর্শিদ, একজন শায়েখ, একজন রাহবার, তোমার বাবার একজন আধ্যাত্মিক রাহবার, ইনি আমাদের গুরু, উনি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাকে বলা হয় সাইয়্যিদুত তাইফা, যিনি প্রতি রাত নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। আমি কিন্তু সেই তরিকার খাদেম, আমার চেহারা আগে এরকম ছিল না ভাই। আমি যখন ওই তরিকতে গেছি, আল্লাহ সব চেঞ্জ করে দিছে।
একটু সুন্নতের পথে আসেন, আল্লাহওয়ালার পথে আসেন, দেখবেন খালি শান্তি আর শান্তি। ওই কথা বলো কেন? তো ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার কি অপরাধ? হুজুর ডাক দিয়ে বলতেছে, ইধার আইয়ে, আমার এদিকে আসো। কাছে নিয়ে আস্তে করে দূরে নিয়ে গেছে, আর সব লোকদেরকে বলছে আপনি একটু দূরে যান। দূরে যাওয়ার পরে আমার সবাই নজর করে দেখতেছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল উঁচু করে কি জানি বলে, আর এই ছেলে খালি মাটির গড়াগড়ি পারে আর কান ধরি কয়, কান ধরে ধরে বলে, হুজুর হুজুর আমার কারণে আমার আব্বা এইভাবে আযাব পাবে। হুজুর আমি আগে বুঝি না, হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর 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 আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে তওবা করান, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে, বেটা আমি তোমাকে কি তওবা করাবো, তুমি নিজের থেকে তওবা করো, যেন এই গুনাহ আর তোমার না হয়। এই গুনাহ যখন তুমি তওবা করবে, তোমার তওবা যখন রবের দরবারে কবুল হয়ে যাবে, তোমার উসিলা আল্লাহ তোমার বাপকে মাফ করে দিবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর তাহলে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু দূরে যাইতাম, আমার বাসায় যাইতাম, আমি নতুন করে আমি সাজগুজ করে আসতাম। আমার ভাইরা পিছন থেকে তার ছোট চাচা ডাক দিয়ে বলতেছে, না হুজুর না, এই ছেলেটাকে যেতে দিবেন না হুজুর। এই ছেলেটা একঘেয়েমি মার্কা ছেলে, গোড়ামি ছেলে, জেদি ছেলে, এই যে সুইসাইডও করতে পারে, আত্মহত্যাও করতে পারে, এর জেদ বেশি। এরকম আছে না অনেক ছেলে, কতক্ষণ আছে না? হাজী আমদাদুল্লাহ মহাদেব মক্কি রহমতুল্লাহ বললেন, না 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 না, তাকে যেতে দাও, তার সংশোধনের দরকার আছে। আমার ভাইরা ছেলেটা চলে গেলেন, ছেলেটার পাশে তার চাচাও গেলেন। ছেলেটা বাড়িতে ঢুকে দরজা জানালা সব লাগিয়ে দিলেন। চাচা কইতেছে, মনে মনে ভাবছিলাম যা তাই হইলো, হুজুররা খালি বেশি বোঝে। হ্যাঁ, এই যে আত্মহত্যা করবে, এই যে দরজা লাগাইলো, এই যে জানলা আটকাইলো। কিন্তু না, কিছুক্ষণ পর চাচা কানে আওয়াজ পাইতেছে, পানি উপর থেকে শক্ত জায়গায় ঢাললে যেমন পানির একটা আওয়াজ হয়, ওরকম পানি ঢালার আওয়াজ পাইতেছে। আমার ভাইরা চাচা বুঝে ফেলছে যে বাতিজা আমার গোসল করতেছে, বাতিজা আমার গোসল করতেছে। তো গোসল শেষ, এইবার চাচা জানালার ফাঁক দিয়ে দেখে বাতিজা কি করে, বাপ যে নামাজ পড়তো যে জামা গায়ে দিয়ে, আমার ভাইরা বাপের জোয়ান বয়সের জামা, ওই জোয়ান বয়সের একটা জামা ছেলেটা পড়তেছে, বোতাম লাগাইতেছে, জায়নামাজ বিছাইছে, জায়নামাজ দাঁড়ায়, আল্লাহ আল্লাহ ডাক দেন না। আলেম ওলামা আছে, কামিল পাশ হোক আর দাওরা পাশ হোক, জিজ্ঞেস করে দেখবেন, একবার যদি আল্লাহ বলেন ৮,০০০ গুণ আল্লাহ মাফ করে দেয়। একবার যদি আল্লাহ বলেন তাহলে ৮,০০০ নেকি আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলে, তাহলে দরদ করে ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই ছেলেটা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ না করো, আল্লাহ গো আমার বাপকে যদি তুমি মাফ না দাও, আল্লাহ আমি সেজদা থেকে মাথা তুলব না। আমার বাপের সাথে যেন আমার মরণ হয়ে যায়, বাবার সাথে আমি একসাথে কবরে ঘুমাবো। আমার অপরাধের কারণে আমার আব্বা কেন কষ্ট পাবে গো আল্লাহ। আল্লাহ আমি আর কিন্তু সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহ যদি শুনি আমার বাপকে তুমি মাফ করে দিয়েছো, আয় আল্লাহ আগে ভুল করেছি, আর ভুল করতে চাই না। বাবাজি, সবার চোখের পানি পড়বে না, সবাই কাঁদতে পারবে না, সবার দিল নরম হবে না। দুনিয়াতে যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। সোনার চাঁদ ভাইরা, আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। যুবক তুমি কোন বাপেরে বুড়া কও, যুবক তুমি কোন মায়ের বুড়ি পেয়ে গালি দাও। এই মা বাপ যাদের নেই তাদের মতন বড় দুঃখী বড় অভাবীর কেউ নেই। আমার বাইরে এই কবরস্থানে কার মা বাপ জানি ঘুমায় আর কান্দার ডাক দিয়ে কয়, বেটারে বেটিরে মাহফিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কবর জিয়ারত করার সময় পাইলি না। দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইলো, এই ব্যস্ততার কারণে আমরা বাপ মার জন্য দোয়া করার সুযোগ পাইলি না। মনে রাখবা ভাইয়া, ও পীরুল উপজেলার বাবারা ভাইরা,
দিনাজপুর এলাকার বাপ ভাইরা রে, বিদুর এলাকার ভাইরা, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি, আমার ভাইরা তোমার আমার বেটা বেটি তোমার আমার নামে দান সদকা করবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি মনোযোগী হইয়া কথাগুলি শুনে নিজের পরিবর্তনের জন্য শেষ পর্যন্ত থাকো, আগামীতে তোমার আমার ছেলেও মেয়েও এইভাবে আমার বন্ধুগণ দিনের রাস্তায় চলে আসবে। প্লিজ কারো যাওয়া দেখি কেউ যাবেন না, এই অদমকে অবহেলা করবেন না আমার ভাইরে। আল্লাহ দয়া করে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস আমাকে সোনার মদিনায় রেখে দেয়। আমি আগামী 2026 সালের 21 ফেব্রুয়ারিতে আবার মদিনায় চলে যাব। এই হাত দিয়ে কাবা ধরব, নবীজি রওজা পাকে সালাম পৌঁছায় দেব গো বন্ধু। আমি কথা দিচ্ছি ভুলবো না, হায়াতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। কাবা ধরে দোয়া করব, বাবাজি দেখেন তো দিকে দিল কানা নরম হয়নি, এক বোনা যুগের পানি পড়েনি। ছেলেটা কান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমি যে গুনাহ করেছি আমি আর এই গুনাহ করব না। কি গুনার কারণে বাদান তার বাবার কবরে শাস্তি, তুমি আমি এই গুনার সাথে জড়িত বললেই অবাক হয়ে যাবেন। আমি বলবো একটু সামনে আগাইতে দেন, তবে আমি নির্ধারিত সময় মোতাবেক আপনাদেরকে ফিনিশিং দিয়ে বিদায় দেব। আল্লাহর হস্তে কেউ এদিক সেদিক তাকাবেন না, নিজের দিকে তাকাইবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। মনে রাখবেন, কবর যার জন্য ভালো, সব সেক্টর তার জন্য ভালো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, সব জায়গায় সে মুক্তি পেয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ছেলেদের এইবার 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত তওবার নামাজ, শুকরিয়া আদায়ের নামাজ, সালাতুল হাজত নামাজ 2 রাকাত আদায় করলেন। বাজান 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আব্বা তুমি মাফ করে দাও গো আল্লাহ। বাজান রে আমার বন্ধুগণ, কেন বাপের নামে দিল নরম হবে না? কেন বাবার নামে চোখের পানি পড়বে না? কেন বাবার জন্য অন্তরটা কাঁদবে না? 1 মিনিটে বলে দিই বাবা, বিভিন্ন মাহফিলে আমি বয়ানটা করিয়া থাকি। অনেক যুবক বলে, হুজুর মা বাবার চ্যাপ্টারটা যখন আপনি আনেন, বাস্তবতা তুলে ধরেন, তখন আমরা অনেকেই মা বাবার জন্য পাগল হয়ে যাই। অনেক যুবক আপনার এই বয়ান শুনে মা চিনছি বাপ চিনছি। ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার সাথে যেমন ইচ্ছা তেমন। যখন বাজার মেন গেটের দিকে নজর গেল, রাস্তা সংলগ্ন অবস্থায় নজর, রাস্তা সংলগ্ন আমার বন্ধুগণ, যেহেতু আমাদের প্রতিষ্ঠানখানা, এই প্রতিষ্ঠানের ভিতর থেকে বাইরের দিকে যখন নজর দিলাম, মেন গেটের দিকে নজর দেওয়ার পরে দেখতে পাইলাম একজন পিতা গার্ডিয়ান অভিভাবক হইয়া বেটার সাথে সাক্ষাৎ করার জন্য হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ছেলেটার কোন ছেলের পিতা এটা আমার জানা নাই, আমি চিনি না, আমার ওই রকম ধারণাও নাই। বাবারে, ছেলে তো খেলাধুলায় মগ্ন, খেলায় ব্যস্ত। বাপ বারবার বাইরে থেকে উকি দুকে মারে, আর নানান ছাত্র ওদেরকে ইশারায় বলে, ডাক দাও, বলো তোমার আব্বু আসছে। বলতে 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 হঠাৎ করে বেটার নজরে বাবা পড়ে গেল। নজর করে দেখতে পাইলাম ছেলেটার হাতের গেঞ্জি হাফ হাতা গেঞ্জি, গায়ে দেওয়া গেঞ্জি হাফ হাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া রয়েছে। বন্ধু, শরীরটা আমার বন্ধুগণ ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি লাগানো, কেমন জানি অবস্থা।
টুপিখানা সোজা করে দিয়া ছেলেদেরকে ডাক দিয়ে বলল, বাইরে আমি আর আজকে খেলবো না, আব্বার কাছে যে আমার আব্বা আসছে। আমার আব্বা ড্রাইভার মানুষ, ড্রাইভিং করে, বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি নিয়ে যায়। আমার আব্বা সময়ের অভাবে আমার কাছে আসতে পারে নাই, আজ আসছে কয়েক মাস পরে। আমি আমার আব্বার কাছে যে আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো ছেলেটার বাচন ভঙ্গি, পিতৃমা পিতার দরদি যখন বাজানে আমার বন্ধুগা, পিতৃতুল্য যখন বাজান এরকম আদর মাখা কথা বলল, খুব ভালো লাগলো। বেটা যখন বাবার পানে দৌড় মারল, বাবাজি নজর করে দেখতে পাইলাম আহারের নাম বাবা। এই জন্যই তো কবি বলেছেন, মা বাবার জন্য বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু, এই ছেলে যখন বাবার পানে হন হন করে ছুটে জন্য দৌড় দিল, বাপ দেখেন ঘামের পানির দুর্গন্ধর দিকে তাকাইলেন না, ময়লা গেন্দির দিকে তাকাইলেন না। ছেলেটার শরীরের মধ্যে বিভিন্ন ছেলেটার শরীরে ধুলাবালি লেগে আছে, বাবা ওদিকে তাকাইলেন না। হাতের টোপলাগুলি নিচে দুই হাত বাড়ায় দিয়ে বলতেছে, না বেটা আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল। বাবার বুকে যখন গেল, ছেলেটা বাবার বুকে যাওয়ার আগে আলেমিন শিক্ষা অনুযায়ী মাদ্রাসার ছাত্র হিসেবে তিনি বাবাকে সালাম দিলেন, মুসাফা করলেন। এরপরে বাবার কপালের ঘাম মুছে দেয়, ছেলেটার চকাপ কপালের ঘাম বাপ মুছে দেয়। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু এতদিন পর আসলে গো আব্বু, বাড়িতে আম্মু কেমন আছে? আপু কেমন আছে? ভাইয়া কেমন আছে? আব্বু তুমি কেমন আছো? আমার ভাইরা বাপ ছেলেটাকে চুমা দিয়ে বলে, বেটারে সবাই ভালো আছি, সবাই ভালো আছি। বেটা ব্যস্ততার কারণে আসতে পারিনি, তোমার কি কি লাগবে বলো। ছেলেটা আর আদর আর বাবার আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। আমি যেই বারান্দায় দাঁড়ায় বাচ্চার আব্বার আদর দেখতেছিলাম, ছেলেটার আব্বা ডাক শুনতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমারই মাদ্রাসার ছাত্র, 11-12 বছরের সন্তান, ওই বাপের আদর দেখে বেটা আব্বু ডাক শোনে, বারান্দার গ্রিল ধরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে, আর বিনে বিনে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল, আমার আব্বু কি আর আসবে না? আমার আব্বু কি আর কোনোদিন আমার এরকম আদর করবে না? ছেলেটার কান্নার আওয়াজে বাজানদের নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের ধরে রাখতে পারলাম না। কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নেই? ছেলেটা কান্নার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বু ছিল, আপনি বাইরে ছিলেন, আমার আব্বু 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর গো আমি কাঁদতেছি, ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার বাইরে ছেলেটাকে বুকে নিয়ে মাথার চুল নেড়ে দিয়ে বললাম, বেটারে যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। সোনার চাল বাইরে আজ কদিন চলতেছে উত্তরবঙ্গে যাব, আল্লাহ চাহে তো আগামীকালকে মাহফিল করে রওনা দেব। বাড়িতে ছোট্ট বেটি 3 দিন ধরে নাকি খানা বন্ধ করে দিয়েছে। তার মা বলে, কেমন বেটি তোমাকে না দেখলে সে খাবে না, ঠিক মতন খানাও খায় না, ঠিক মতন ঘুমায় না। আব্বু নাই, আব্বু না থাকলে বাড়িতে আমার কিচ্ছু ভাল লাগে না। আমার বাইরা মাঝে মধ্যে কান্দি আর আল্লাহকে বলি, আল্লাহ এই মায়ের বান্ধন ছেড়ে কবরে যাইতে হবে, বেটি তখন কি করবে? বেটির বাপ তো সারা জীবন বাঁচবে না। বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বেটারে আজ তুমি কান্দো কেন? আর একটু বলো তো দেখি। বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো,
হুজুরদের কাছে বলি আমারে বাজারে নিয়ে যায়, নানান খরচ করে দিত। হুজুর আমার আব্বার কথা মনে হয়েছে, তাই আমি কাঁদতেছি। আহারে যুবক ভাইরা, জানি না কে কোন জায়গার থেকে আসছে, আমি দেখতেছি কত ছেলেরা কাঁদতেছেন, কত যুবক বন্ধুরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে, কার মা বাপ জানি কবরে রে, কার মা বাবার জানি কঠিন দুঃখ দূর হয় না। বাইরে যার মা বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই ছেলেটা তখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আল্লাহ আমার আব্বার কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কেবলই মাত্র ছেলেটা বলেছে, ঠিক এই মুহূর্তে পিছন থেকে কয়েকজন লোক এসে ডাক দিয়ে বলে, বাবা জলদি করে দরজা খোল, আয় আয় তোর বাপের কবরটা দেখে যা, দেখ আল্লাহর কি কুদরত, আমার আল্লাহর কি কুদরত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা দৌড়ে কবরস্থানে গেল, তাইয়া নজর করে দেখতেছে যত কবরের সাপ দেখতে পেয়েছিল প্রত্যেকটা জায়গায় ফুলের চারা রোপণ হয়ে গেছে। সাপ নাই, প্রতিটি কবরে আল্লাহ তাআলা ফুল গাছ আমার বন্ধুগণ বড় করে দিয়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা রে তোমার তওবা এমন ভাবে কবুল হয়ে গেছে, তোমার বাবাকে এমন ভাবে আল্লাহ মাফ করে দিয়েছে, পৃথিবীর যেখানে কবর দিবে সেই কবরটাই তোমার বাবার জন্য ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হয়ে যাবে। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবার আমার বন্ধুগণ উপস্থিত যুবকরা বললেন, হুজুর অনুমতি যদি দিতেন, আমাদেরও তো এরকম গোপন পাপ থাকতে পারে, আমাদেরকে একটু বলেন না, আমরা আর জিন্দেগিতে পাপ করব না। ও সোনার চান ভাইরা আমার, এই কবরে যাওয়ার আগে এলাকাবাসী যারা আছেন, খবরদার 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 এই পাপ করবেন না, এই গুনাহখানা করবেন না। আমি বলছি বলবো, তবে বাবা আমি চোখ ভেজা পানি নিয়া ভাঙ্গা মন নিয়া ইমান চাঙ্গা করার নিয়ত করে যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মসজিদে রেখে নিয়ে যেতেন নামাজ আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য ডাক দিতেন। আমি বাবাকে দেখানোর জন্য আমি যাইতাম ঠিকই, কিন্তু বাবাকে মসজিদে ঢুকে দিয়ান অচট সঙ্গ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি ধর্মের লেবাস পরিয়াই বন্ধুদের সাথে আমি বাজে আড্ডায় লিপ্ত থাকতাম। আমার বাবা নানান গালিগালাজ শুনত মানুষের কাছ থেকে। এই বাবাকে একদিন পূর্ণাঙ্গ ওয়াদা করেছিলাম আমি আর অসৎ পথে যাব না, কিন্তু বাবাকে ওই দিনে ধোঁকা দিয়েছি। আমার বাবা তখন মর্মাহত হয়ে গিয়েছিল। অনেকেই বলেছিল, হাজী সাহেব তোমার আমল তো, তোমার আমলের কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু তোমার বেটা যে পাপ করে এই পাপের খেসারত নাকি আবার তোমার দিতে হয়। ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, বাপ মার কারণে ছেলে মেয়ে ধরা খাবে, ছেলে মেয়ের কারণে বাপ মা ধরা খাবে। অতএব আমরা যারা পিতা আছি, মাতা আছি, মা বাপ আছি, ছেলে মেয়ে আছি, নিজ নিজ অবস্থান থেকে আসেন না প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন।